হাই বন্ধুরা, আমি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কি লাগছে? রুই মাছের ডিম, সাদা কালো সর্ষে, হোয়াইট অয়েল, 2 চামচে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। কড়া গরম হয়ে গিয়েছে, কুসুম গরম জলও রেডি আছে। একে একে ডিমগুলো ছেড়ে দেবো। কুসুম গরম জলের দরকার কেন না, কুসুম গরম জল দিলে খুব স্বাদ বাড়ে, খাবারগুলোর স্বাদ বাড়ে, সিটিয়ে যায় না। একে একে ডিম ছেড়ে দিয়েছি। ডিমে কিন্তু আমি নুন আর হলুদই মাখিয়েছি, কোনো রকম বেসন বা ময়দা দিইনি। হালকা ভেজে তুলে নেব। হালকা না ভাজলে ওর ভেতরে রস ঢুকবে না। 300 গ্রাম তেঁতুল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। একটু তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম সেই কালো আর সাদা সর্ষে, তার সঙ্গে একটুখানি শুকনো লঙ্কা। স্ট্রেনারে ছেঁকে দিয়ে দিলাম তেঁতুল জল। আরেকবার ছেঁকে নেব, এখনও বেরোবে তেঁতুল থেকে জল বেরোলো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, নুনটা একটু কমই দিই আমি। হলুদ, 3টে বাতাসা। আমি চিনি ইউজ করি না, তাই বাতাসাই দিই। যারা আপনারা টক খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু মিষ্টিটা কম দেবেন। আবার একটু তেঁতুল জল বেরোলো, সেটা দিয়ে দিলাম। এবার ফুট ধরছে, ডিমগুলো ছেড়ে দিলাম। বাহ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। একটু সর্ষের তেল দিয়ে দেবো টেস্টের জন্য, দিয়ে দিলাম খুবই অল্প। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গিয়েছে। বাহ, রেডি আমার রুই মাছের ডিমের টক। খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই গরমে টকটা খেতেও ভালো লাগে। এখনো হয়নি কিন্তু, আরও একটা জিনিস দেবো, লেমন জুস। অল্পই দেব, ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে মিশে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার হলো করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো।